যদি একবার ভক্তি লাভ হয় তবে বিষয়কর্ম বিস্বাদ হয়ে যাবে। ওলা মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা কে খেতে চায়? তাই তুমি দেখো আর আমি নাচি। কামারপুকুর থেকে স্বাস্থ্য ফিরেছে রামকৃষ্ণের। এবার তিনি চললেন হৃদয়কে নিয়ে দক্ষিণেশ্বরে। বর্ধমানের কাছাকাছি এসে এক মাঠের মধ্যে বসে পড়লেন ঠাকুর। ওখানে কি দেখছিস না, মাতনায় কেমন কাঁটাফুল ফুটে আছে? জানিস না ওই কাঁটাফুল মহাদেবের পছন্দ? ওই কাঁটাফুলে পুজো করলে শিল্পানি প্রসন্ন হন। কিন্তু মাতনায় তো শুধু বিষ্ঠা দেখতে পাচ্ছি, হৃদয় বলল। বিষ্ঠা চন্দনে ভেদ নেই রামকৃষ্ণের। সেই মাঠের মধ্যেই বসে পড়লো শিব পূজায়। মামা ভালো হচ্ছে না, কলকাতার ট্রেন চলে গেলে সারা রাত স্টেশনে থাকতে হবে, কি হবে তখন? কিক শোনে কার কথা? রামকৃষ্ণ শিবধ্বনি সমাহিত হয়ে রইলেন। সূচি অসুচি জ্ঞান নেই, এ কেমন তার উন্মাদ। ভীষণ বিরক্ত হলো হৃদয়। এখন ট্রেন চলে গেলে কি হবে? হঠাৎ হৃদয় সে সাধুর কথা মনে পড়ে গেল। সেই জ্ঞানোন্মাদ সাধু, উলঙ্গ, গায়ে মাথায় ধুলো, বড় বড় চুল নখদারি, কাঁধে মরার কাঁথার মতন একটা ছেঁড়া কাঁথা। কালীঘাটের সামনে দাঁড়িয়ে এমন গমগমে গেলে স্তবপাত করলে যে মন্দিরটা পর্যন্ত কাঁপতে লাগলো। প্রসাদ পেতে কাঙালিরা যেখানে বসেছে সেখানেই পাত পেরে গিয়ে বসলো। তাড়িয়ে দিল কাঙালিরা। চেহারায় পোশাকে সে কাঙালিদেরও অধম। তাড়িয়ে দিল বটে, কিন্তু উপবাসই রইল না। যেখানে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলেছে সেখান থেকেই কুকুরদের সঙ্গে ভাগ করে খেতে লাগলো। মামা বলে, ওরে ঋতু, এ যে উন্মাদ নয়, যে জ্ঞানোন্মাদ। তাই শুনে হৃদয় গেল দেখতে। বাগান পেরিয়ে চলে যাচ্ছে সাধু। পিছু নিল হৃদয়। মহারাজ বলে যান কেমন করে ভগবানকে পাবো? পাগলের দৃষ্টিপাত নেই। হৃদয় নাচের গন্ধা পিছন পিছন চলেছে, মুখে সেই এক বুলি। হঠাৎ পথ রোধ করে দাঁড়ালো পাগল। পথের ধারে নর্দমা ছিল, তা দেখিয়ে বললো, ওই নর্দমার জল আর ওই গঙ্গার জল যখন এক বোধ হবে তখন পাবি। তখন এ আবার কেমন কথা? নিশ্চয়ই আরো তর্কবাক্য আছে। মহারাজ আমাকে আপনার চালা বানিয়ে নিন। তা কি হয় কখনো? হঠাৎ সেই পাগল ছুঁড়ে মারল মাটির ডেলা। মামার দেখি এখনো সেই অবস্থা। নইলে মাঠমা বিষ্ঠার মধ্যে বসে শিব পূজা। সূচি অসুচি জ্ঞান অজ্ঞানের পারে যেতে না পারলে ভগবানের স্পর্শ পাওয়া যায় না। ওই দ্বন্দ্ববোধের উদ্ধৃত ভূমাভূমি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি? তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামারে পাবি। পূজা শেষ হলে স্টেশনে পৌঁছে দেখে যা হওয়ার তাই, ট্রেন চলে গেছে। তখনই বলেছিলাম না, খিচেই উঠল হৃদয়। এখন কি হবে? চেনাশোনা কেউ নেই, কিন্তু ঠাকুর নিরুত্তর। আত্মোন্মাদনা পূর্ণ। স্থিতি, গতি, উদ্যতি, বিরতি সবই সমান। স্টেশনে খোঁজ নিয়ে জানা গেল এক বিশেষ ট্রেন আসছে কাশি থেকে। সেখান থেকেই তাদের যাওয়ার ব্যবস্থা করে দেবে স্টেশন মাস্টার। হঠাৎ হৃদয়ের মনে হলো মামারও সেই পাগলের মতন অবস্থা হয়েছিল। নাহলে মাঠমা বিষ্ঠার মধ্যে বসে কেউ শিব পূজা করে? সূচি অসুচি জ্ঞান অজ্ঞানের পারে যেতে না পারলে ভগবানের স্পর্শ পাওয়া যায় না, ঠাকুরটা বলতেন। ওই অন্তর দ্বন্দ্ববোধের কারণেই তো ঈশ্বরকে দেখা যায় না। ওই দ্বন্দ্ববোধের ঊর্ধ্বেই তো সেই ভূমাভূমি। সূচি অসুচির বোধকে ত্যাগ করতে পারলেই ঈশ্বরকে পাওয়া যায়। সাধারণ যাত্রীদের যে গাড়িতে চড়ার অধিকার ছিল না, স্টেশন মাস্টার মামা ভগ্নেকে কি দেখে কি মনে হলো জানো? সেই গাড়িতেই চড়িয়ে দিল। হৃদয়ের দিকে